যদি কারো রূপ দেখে ভালোবাসো সেটা হবে ভালো লাগা, আর যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা হবে লোভ। আমরা বিয়ের আগে ছেলে কিংবা মেয়ের বাড়ির আর্থিক অবস্থা আগে দেখি। ছেলের প্রচুর রোজগার আছে তো, ছেলের স্যালারি কত, ছেলের বাড়ি কটা, গাড়ি কটা। আর মেয়ের দিক থেকে ভাবি যে মেয়ের বাবা চাকরি করে, মেয়ের দাদারা সব মোটামুটি সার্ভিস করে। তো তো আমরা সচরাচর মানে সাধারণ মানুষের কথা বলছি আর কি, আমাদের মধ্যে এই জিনিসটা আমরা আগে দেখি, কিন্তু এটা একদমই দেখা উচিত নয়। আমি সবার কথা বলছি না, অনেকের কথা বলছি। ভাই, বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে দেখতে হবে যে দুটো পরিবারের মধ্যে কতটুকু অ্যাডজাস্টমেন্ট হতে পারে বা হচ্ছে বা হবে, দুটো মানুষের মধ্যে কতটুকুন অ্যাডজাস্টমেন্ট হবে। এক্ষেত্রে আপনারা সময় নিতে পারেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। বৈবাহিক ব্যাপারে হুটহাট করে যদি আপনি সিদ্ধান্ত নেন, পরবর্তীকালে আপনাকে পস্তাতে হবে। আমরা অনেক সময় ভাবি অপরের দুই চোখ দিয়ে স্বপ্ন দেখতে, মানে আমাদের যে স্বপ্নগুলো অপরের দুই চোখ দিয়ে বাস্তবায়িত করার কথা ভাবি। ধরুন, একটা মেয়ে, সে খুব কষ্টে বড় হয়েছে, খুব গরিব বাড়ির মেয়ে, এবার সে চাইছে যে যদি বড়লোক বাড়ির কোনো ছেলের সাথে বিয়ে হয়। আবার একটা ছেলে, সে হয়তো খুব মানে অভাবে বড় হয়েছে, সে ভাবছে যদি আমি এমন একজন রাজকন্যাকে পেয়ে যাই, মানে রূপেও সুন্দরী হবে, টাকাও প্রচুর থাকবে, তাহলে আর আমাকে কষ্ট করে রোজগার করতে হবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ঠিক নয় আমার মতে। জানি না আপনি কি ভাবছেন। দেখুন, এটা আমার মনে হয়েছে তাই বলছি। আমি অনেক বন্ধুদের ক্ষেত্রে দেখেছি, কারো রূপে মানে মোহিত হয়ে গেছে, কারো প্রচুর টাকা আছে, আর্থিক অবস্থা ভালো, অনেক মেয়েদের দেখেছি, তারপরেই দেখা গেছে ডিভোর্স, তারপরেই দেখা গেছে একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, দিনের পর দিন কথা শোনাচ্ছে, খোঁটা দিচ্ছে। কেন ভাই? আমি যেমন স্ট্যাটাসের মানুষ, আমি তেমন স্ট্যাটাসের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবো। হ্যাঁ, 19 মাস সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে 1 থেকে 100 হওয়ার স্বপ্ন, সেটা নিজের দুই চোখ দিয়ে বাস্তবায়িত করা উচিত। মানে যে নিজে কষ্ট করব, নিজে বড় হব, হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা থাকবে অবশ্যই যে একদিন আমি অনেক বড় হব, সেটা ঠিক আছে, সেটা নিজের দুই চোখ দিয়ে নিজে কর্ম করে। কিন্তু ওই অপরের চোখ দিয়ে, মানে অপরের উপর দিয়ে হচ্ছে স্বপ্নকে বাস্তবায়িত করার কথা যদি ভাবেন, হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সেখানে না দুঃখ কষ্ট ছাড়া আর কিছু আসে না। আর সম্মানটাই হচ্ছে সবথেকে বড় কথা। সবথেকে বড় কথা হচ্ছে সম্মান। লোকে বলবে যে ভালো ঘরের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে, কোটিপতি বাড়ির মেয়েকে কোটিপতি বাড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে, বাট মনের দিক থেকে কতটা হচ্ছে শান্তি পেয়েছে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। যে ছেলেমেয়েরা মানে যেই একে অপরকে যারা বিয়ে করেছে আর কি, তারা কতটা একে অপরকে পেয়ে সন্তুষ্ট হয়েছে বা খুশি হয়েছে, বা দুটো পরিবারের মধ্যে কতটুকু অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বা তারা কতটা ওই বাইরের লোকে কে কী বলবে এইসব ভেবে সিদ্ধান্ত নেবেন না। নিজেরা বসে আগে সিদ্ধান্ত নিন যে আপনারা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন বা মানিয়ে চলতে পারবেন কি না। এক্ষেত্রে সময় নিতে পারেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা।